একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়, কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ সে যেটা বলছে সেটাই সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনদের এবং সালাম জানাচ্ছি। আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য, তার প্রতিবাদেই আজকে আমাদের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। বাংলাদেশের রপ্তানি আয়, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান তাদের স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অনন্য। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। নারীরা তাদের মেধা, চিন্তা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক দিককে এগিয়ে নিয়ে এসেছে। গার্মেন্টস কর্মী, শিক্ষকতা, আইনজীবী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক ইত্যাদি পেশায় নারীরা নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীও একজন চিকিৎসক। কিন্তু গত 31 তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার একটি পোস্টে কর্মজীবী নারীদের কিছু আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় হয়ে পড়ে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ। তাহলে কি জামাতের আমির তার নিজের স্ত্রীকেও পতিতার চোখে দেখেন? তার এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ ধরনের বক্তব্য একজন নারীর প্রতিভা, মেধা, চিন্তাশীল মনোভাব ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার স্পষ্ট বার্তা দেয়। ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখেন, জামায়াতে ইসলামী থেকে যে তারা বলেছে তাদের আইডিটা হ্যাক হয়েছে, এটা সম্পূর্ণই তাদের বানানো একটি গল্প, জাস্ট একটা গল্প। যে কারণ যে তারা একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে, এক কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট করেছে। সেই পোস্টের ঠিক কিছুক্ষণ পরেই তারা এরকম একটি পোস্ট করে যে তাদের আইডি হ্যাক হয়েছে। তো বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয় বা কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ সে যেটা বলছে সেটাই সঠিক। তো আমরা মনে করি যে এটা তারা জাস্ট এই একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য এ ধরনের পোস্ট করেছে। আমরা ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে এখানে সংবাদ সম্মেলনে ডাক দেওয়া হয়েছে। কারণ এখন দেখা গেছে যে নির্বাচন চলছে, তো শিক্ষার্থীরা তার দেখা গেছে নিজ নিজ এলাকায় চলে গিয়েছে এবং এক্সাম শেষ হয়েছে, এক্সাম শেষে ছুটি রয়েছে। হলের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখন বাসায় চলে গেছে। আর এখন যেহেতু কলেজ টাইমও পার হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্টরাও কিন্তু ওইভাবে তারা যার যার বাসায় চলে গিয়েছে। এই জন্য আমাদের সংখ্যা এতটাই কম দেখা যাচ্ছে। আমাদের মূল দাবিটা হচ্ছে যে জামায়াতের আমির সে যে এই ধরনের মেয়েদেরকে অবমাননা করে মন্তব্য করলো এবং বক্তব্য দিল, সে তার কথায় কথায় মেয়েদেরকে বারবার অবমাননা করেন। এবং আমরা দেখেছি যে জামায়াতের আমির তাদের যে রাজনৈতিক দিকটা রয়েছে, সেখানে যে তাদের সংসদীয় আসন, সেখানেও কিন্তু তারা কোনো নারীকে তারা মনোনয়ন দেননি। এবং আল জাজিরার একটা রিপোর্টে জামায়াতের আমির বলেছেন যে মেয়েদেরকে তারা কখনোই সর্বোচ্চ ক্ষমতায় দিবে না। তাহলে একজন মেয়েকে যদি সর্বোচ্চ ক্ষমতা না দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু আমরা ধরেই নিচ্ছি তারা মেয়েদের শক্তি, ক্ষমতায়নকে তারা দমিয়ে রাখতে চায়। এছাড়াও তিনি আরও একটি কথা বলেছেন যে কর্মঘণ্টা কমিয়ে
নারীদেরকে হচ্ছে মাত্র 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেওয়া হবে এবং যে সকল নারীরা ঘরের মধ্যে বসে থাকবে বা ঘরে থাকবে তাদেরকে সে পুরস্কৃত করবে। তার এ ধরনের বক্তব্যে কি প্রকাশ পায়? অবশ্যই প্রকাশ পায় যে সে চায় না নারীরা ক্ষমতায় আসুক, নারীরা স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশ পরিচালনা করুক বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকুক, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকুক, এটা কোনোভাবেই জামায়াতের আমির চায় না। এজন্যই সে বারবার এই ধরনের মন্তব্য করেন।